আলহামদুলিল্লাহ যে আজ শুক্রবার অফিস খোলা থাকা অবস্থাতেও আমরা শুক্রবারের জুম্মার নামাজ আদায় করতে পেরেছি। লাখো কোটি শুকরিয়া আজকের এই দিনে। বাসায় থেকেও অনেকে ঘুমাচ্ছে, হয়তোবা রাস্তা থেকে অনেকে বিপদে পড়ে গেছে, অনেকে সুস্থ থাকা সত্ত্বেও নামাজটা পড়তে পারে নাই। তবে শুভকামনা রইল তারা যেন পরবর্তী জুম্মায় নামাজটা আদায় করতে পারে বা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আমরা অফিস থেকে বের হয়ে নামাজ পড়তে চলে গেলাম, গিয়ে দেখি সব মসজিদ ভরে গেছে মানুষে, কারণ আজকে শুক্রবার অনেক অফিস ঈদের এক্সচেঞ্জ ডিউটি করাচ্ছে, অনেক অফিস খোলা, অনেকেই প্রবেশ করতেছে। আমরা চুপচাপ বসে রইলাম এবং তখন একটা ভিডিও ধারণ করলাম। অনেক রৌদ্রের তাপ, তারপরও সহ্য করে বসে আছি, কারণ জাহান্নামে তো আরও বেশি তাপ থাকবে, যেখানে 100 ভাগের মধ্যে 1 ভাগও সূর্যের তাপ, গরমের তাপ পৃথিবীতে নাই। এটাই ভাবতেছি, মৃত্যুর পরে যারা জাহান্নামে যাবে তাদের জায়গা তারা কত জানি কষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ করার তৌফিক দান করুক। অবশেষে নামাজ শেষ, আমরা বেরিয়ে পড়লাম, সবাই হাসি খুশি মনে বের হচ্ছে। অনেকেই শর্ট বিছিয়ে নামাজ পড়েছিল, নিজ দায়িত্বেই শর্টগুলো তুলে মসজিদ দিয়ে আসতেছে। আবার অনেকেই খুব দ্রুতই বের হয়ে যাচ্ছে, কারণ এদের নির্দিষ্ট টাইম আছে অফিসে। অনেক সময় আমাদের অফিসে টাইম দিছে আপনার 1 ঘন্টা, যে 1টা থেকে 2টা পর্যন্ত। প্রতিদিন রমজান মাসে দুপুরে লাঞ্চ টাইম থাকে আমাদের আধা ঘন্টা। আজ যেহেতু শুক্রবার অফিস খোলা, তাই আজকে আমাদের লাঞ্চ টাইম ছিল 1 ঘন্টা। যা হোক, নামাজ শেষে আমিও চলে আসলাম। অনেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে যে কখন অফিসে পৌঁছাবে, কারণ এই 1 ঘন্টার ভিতরেই অফিসে যেতে হবে। আমিও পিছনে পিছনে যাওয়া শুরু করলাম, কিভাবে নির্দিষ্ট টাইমে আমি আমার অফিসে পৌঁছাবো। আলহামদুলিল্লাহ হাঁটতেছি চারপাশে দেখলাম যে অনেক ভাইয়েরা নামাজ পড়েছে, আবার অনেকেই নামাজ পড়ার জন্য খুব দৌড়ে যাচ্ছে। অনেকে হয়তো পেয়েছে, অনেকে পায় নাই। যাই হোক, আমরা নামাজ পড়েছি, পেয়েছি, অবশেষে নামাজটা আদায় করতে পেরেছি, এটাই লাখো কোটি শুকরিয়া। অনেকে অফিসে কাজ করে ক্লান্ত থাকে যে নামাজ পড়তে যাব না, শুক্রবার অফিস খোলা, এই চিন্তা ভাবনা করবেন না। প্রথম ইবাদত, তারপর কাজ। একটা কথা মনে রাখবেন, মৃত্যুর পর শুধুমাত্র আপনার ইবাদতটাই সঙ্গে যাবে। মৃত্যুর পর আপনার জায়গা জমি টাকা পয়সা থাকলে সবাই ব্যস্ত থাকবে কার আগে কে জায়গা জমি ভাগ করে নেবে, কে কত টাকা নেবে। কিন্তু যদি আমল নিয়ে যান, জায়গা জমি যে ভাগ হয়, ভাই বোন আত্মীয় স্বজন ঝগড়া লাগিয়ে থাকে, কিন্তু সেই আমল নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না, বরং আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুমহান স্থানে আপনাকে যদি যেতে হয় তাহলে অবশ্যই আল্লাহর মনকে সন্তুষ্ট করতে হবে, নয়তো আমাদের সম্ভব না। দেখেন, আমি কিন্তু ক্যামেরা বন্দি হয়েছিলাম, দেখছেন, এই হলো আমি, আমার পেছনে অনেক মানুষ আছে। আমাদের টাইম হয়ে গেছে, যার ফলে কিন্তু আমরা বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। অবশেষে সবাই অফিসে থেকে রওনা হয়ে অফিসে চলে গেলাম। এই ছিল আজকে শুক্রবারের একটি ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।